বাচ্চাদের বাবা যখন বাহির থেকে আসে তখন বাচ্চারা হাতের দিকে তাকিয়ে থাকে যে বাবা কি নিয়ে আসছে। ছোটোবেলায় আমরাও এরকমটাই করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন, সাদিয়া মিন্স টিনি ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে ওর বাবা, তো সেগুলোই মেয়েটা খুলে নিচ্ছিল। আসলে বাহির থেকে কোনো ব্যাগ ভর্তি করে কিছু নিয়ে আসলে বাচ্চাদের কিন্তু আগ্রহের কোনো শেষ থাকে না যে ব্যাগের মধ্যে কি আছে কি আছে সেটা খোলার জন্য। তো মেয়ে অনেকক্ষণ যাবৎ বায়না করছিল যে মা আমি এটা খুলি, আমি একটু খুলে দেখি কি আনছে, আমি একটু এগুলা গুছাই। আসলে ছোটোবেলায় আমরাও এরকমটাই করতাম যে বাবা হাতে করে কি আনছে এগুলো খুলে দেখার জন্য অনেক আগ্রহ করতাম। তো সেটাই আমার বাচ্চার মধ্যে দেখতে পাচ্ছি যে বাহির থেকে কি আনছে সেটাই খোলার জন্য পাগল হয়ে গেছে। অনেকক্ষণ যাবৎ বলছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, সেজন্য আমি বলতেছিলাম যে আমি ফ্রি হয়ে নিই তারপর খুললো। পরে বলতেছেন যে না আমি এখনই খুলবো। পরে দিলাম। ও আবার নিজে থেকে কেচি কুচি নিয়ে আসছে যে কি কি করতে হবে, কি কি কাটতে হবে সব কিছু নিজে থেকেই খুলে নিচ্ছে। এখানে পাস্তা, বিস্কিট, তারপর হচ্ছে নুডলস, তারপর আরও কিছু ছিল ব্যাগে, কিছু জেলি জেলি ছিল, আর হচ্ছে কিছু গুঁড়া সাবানও ছিল। এগুলো একসাথে নিয়ে আসলে বেশ কয়েকদিন নিশ্চিন্তে থাকা যায়। যেহেতু বাচ্চারা স্কুলে যায় প্রতিদিন, বাচ্চাদের জন্য টিফিন বানাতে হয়। বাসায় কিছু জিনিসপত্র রাখলে কিন্তু টিফিনে ইজি হয়ে যায়। আমার বাচ্চারা বিস্কিট এত একটা পছন্দ করে না। ওর বাবা বিস্কিট আনতে নিলে যে এতগুলো বিস্কিট কেন আনে আমি সেটাই বুঝি না। কেন জানি বাচ্চারা বিস্কিট একেবারেই পছন্দ করে না, তারপরও বিস্কিট নিয়ে আসে। ওর বাবাও কিন্তু বিস্কিট খায় না, আমিও তেমন একটা খাই না। তো ওদের আবার নুডলস খুব পছন্দ, আবার পাস্তাটাও খুব পছন্দ করে, সেজন্য ওগুলোও আনা হয়েছে। তো যাই হোক, জেলিও আনছে। জেলিটা কিন্তু আমার টিফিনে দিতে কাজে লাগবে, পাউরুটির সাথে মাঝে মাঝে দেওয়া যাবে। আসলে এক এক দিন এক এক রকমের টিফিন না দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। যেই সকালে বাচ্চাদের স্কুলে যেতে হয়, এত সকালে কিন্তু ওরা তেমন কিছু খেতেই পারে না, নাস্তাটাও ঠিক মতো করে যায় না। ম্যাক্সিমাম বাচ্চাদেরই সেম অবস্থা। আমার বাচ্চাদের তো তাও অল্প স্বল্প কিছু খাইয়ে দেই, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের মানে গার্ডিয়ানদের সাথেই কথা হয় যে ওনাদের বাচ্চারা কিছুই খেয়ে আসে না, এক গ্লাস পানিও না। তো বাচ্চাদের আসলে সকালবেলা কিছু না খেয়ে যদি স্কুলে যায় তাহলে কিন্তু শরীর অনেক খারাপ করে, কিন্তু বাচ্চারা সেটা বুঝতেই চায় না। তো যাই হোক, এখানে যা কিছু আনছে সব কিছু মেয়ের মতো করে গুছিয়ে নিচ্ছে, আমি আবার আমার মতো করে গুছিয়ে রাখবো। তো এখানে কিন্তু প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ের কিন্তু গুছানো প্রায় কমপ্লিট। আর এখন যেটা কেটে নিচ্ছে সেটা হচ্ছে গুঁড়া সাবান। গুঁড়া সাবান কিন্তু একসাথে অনেকগুলাই আনতে হয়, কারণ মেশিনে কাপড় ধুলে অনেক গুঁড়া সাবান লাগে। আর ইদানিং আমি বেশ কয়েক মাস যাবত এই গুঁড়া সাবানটা ব্যবহার করছি, এটা কিন্তু বেশ ভালোই আমার কাছে লাগছে যে এটাতে কাপড় ভালোই পরিষ্কার হচ্ছে আর স্মেলটাও বেশ ভালো। তো যাই হোক, মেয়ে কিন্তু সব কিছু কেটে কেটে আলাদা করে নিচ্ছে। যেহেতু সুপার শপ থেকে আনলে কিন্তু এরকম দুইটার সাথে একটা ফ্রি, এরকম অনেক কিছু পাওয়া যায়। আর আমরা বাঙালি বলে কথা, ভাই ফ্রি যেখানে আছে আমরা তো সেখানে থাকবই, সেটা নিয়ে আসলে বলার কিছুই নেই। কারণ আমরা যেখানে কিছু ফ্রি পাবো সেখানেই আমরা আছি। যেমন 4 প্যাকেট বিস্কিটের সাথে কিন্তু এখানে 1 প্যাকেট বিস্কিট ফ্রি দিয়েছে। তো এরকম করে আর এখানে 2 কেজি গুঁড়া সাবানের সাথে হাফ কেজি ফ্রি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।